আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন তারা সকলেই জানেন আমাদেরকে প্রত্যেক বছর আইএমএস মডিউলে কতগুলো তথ্য আপডেট করতে হয়। আপনারা এই পর্বে দেখবেন যে আপনার প্রতিষ্ঠানের পরিচিতির যে তথ্যগুলো কীভাবে আপডেট করতে হবে, পাশাপাশি আপনার প্রতিষ্ঠানে যদি প্রতিষ্ঠান প্রধান পরিবর্তন হয়ে যান সেই ক্ষেত্রে ওনার তথ্যগুলো কীভাবে আপনি ইনপুট করবেন, প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য, ব্যাংকের তথ্য, অন্যান্য যে তথ্যগুলো আছে, পাশাপাশি প্রতিষ্ঠানের লোগো, ব্যানার, গ্যালারি, বিভিন্ন প্রয়োজনীয় ছবি এবং যিনি তথ্য প্রদান করবেন তার ডাটাগুলো আপনি কীভাবে ইনপুট করবেন। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইএমআইএস এর তথ্যগুলো এন্ট্রি করার পূর্বে আপনি এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে এবং ডাউনলোড করার পর সেটা প্রিন্ট করে প্রয়োজনীয় তথ্যগুলি ফিল আপ করে যদি আপনি আপনার কাজ করতে বসেন সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে সহজ হয়। এক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র প্রথম দিকের যে তথ্যগুলো আছে এটার প্রথম অংশের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য, পাশাপাশি প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য এবং আপনি অর্থাৎ এই ফর্মটা আমি আপনাদের জন্য তৈরি করছি, পিডিএফ ফাইলটা এমবিভুক্তি বিভিন্ন তথ্যগুলো। এই ফাইলটি আপনারা কীভাবে পাবেন সেটাগুলো আমি ভিডিওতে বলে দিব। এই তথ্যগুলো আপনারা যে এই কাগজগুলো প্রিন্ট করার পর আপনি ফর্মটা রেডি রাখবেন, এরপর আপনি কাজ করতে বসবেন। ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন সেটা অবশ্যই আমি ভিডিওতে বলে দিব। ফর্মটি আপনি যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার সাথে রাখার পর আপনি আইএমএস ডাটা দেওয়ার জন্য আপনি আপনার যে ইএমআইএসের যে সার্ভার সেই সার্ভার আর প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আইডি এখানে এমপিও আইডি নয়, এই আইডি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের আইএমএসের যে আইডি সেটা। এই ক্ষেত্রে সাধারণত ইউজার আইডি হয় যে আপনার যে ইন নাম্বারটা সেটা, আর পাসওয়ার্ডটা তো আপনারা অবশ্যই জানেন। পাসওয়ার্ডটা না জানলে আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষকদের সাথে আপনারা যে অঞ্চলের যে প্রোগ্রামার ওনার সাথে একটু যোগাযোগ করতে হবে। লগ ইন করার পর আপনি এখানে যে আইএমএস যে মডিউল সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বাম দিকে দেখেন ডাটা এন্ট্রি, যে ডাটা এন্ট্রির আমি এখান থেকে শুধুমাত্র ইনস্টিটিউট ইনফো যে অপশন সেই অপশনটা নিয়ে আমি কথা বলতেছি। এখানে ইনস্টিটিউট ইনফোতে ক্লিক করবেন। আচ্ছা, এক্ষেত্রে দেখেন এবার আপনার প্রতিষ্ঠানের যে তথ্যগুলো এখানে অটোমেটিক্যালি দেওয়া থাকবে, এগুলো চেঞ্জ করা যাবে না। কতগুলো বিষয় চেঞ্জ করতে পারবেন, যেমন ধরেন কোড, এই যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন সেগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই চেঞ্জ করবেন, আর প্রয়োজন যদি না হয় সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে না। এখানে যে তথ্যগুলো আপনার দেওয়া দরকার সেগুলো দেবেন, প্রতিষ্ঠানের ফোন নাম্বার, প্রতিষ্ঠাতার নামগুলো এখানে দিয়ে দিবেন। আর প্রতিষ্ঠান প্রধানের নাম দেখেন এখানে আমাদের যে শ্রদ্ধেয় প্রতিষ্ঠান প্রধান যে মোহাম্মদ রফিক সাহেব আছেন, উনি আসলে হঠাৎ করে গত বছর মারা গিয়েছেন, নাইল্লাহিন। ওনার জন্য আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা এখন সেই ক্ষেত্রে আসলে আমাদের এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামটা এখানে দিতে হবে, যেহেতু এখানে প্রতিষ্ঠান প্রধানের নামটা এটা রয়ে গেছে। এটা চেঞ্জ করার জন্য আমরা যে এই নামের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে অনেকগুলো তথ্য পাবেন, এখান থেকে তো পাবেন না, মানে এখানে অনেকগুলো আছে, সেখান থেকে তো আমার খুঁজে পেতে কষ্ট হবে। এই জন্য আপনি প্রথমে আপনার প্রতিষ্ঠানটা বের করবেন। এই প্রতিষ্ঠানের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রতিষ্ঠানের ইন নাম্বারটা দিবেন। ইন নাম্বার দেওয়ার পর আর প্রতিষ্ঠানের নাম আসবে, সেখান থেকে আপনার প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন, আমার এখানে আছেন আবু মোহাম্মদ ইসাক স্যার, আমি ওনাকে দেখেন এটা দেওয়ার পর একটু আগে কিন্তু এখানে ছিল মোহাম্মদ রফিক, এখন সেটা কিন্তু কি আবু মোহাম্মদ ইসাক হয়ে গেছে। আমি এখন আমাদের মোবাইল নাম্বারটা একটু চেঞ্জ করে দিই। প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার এখানে দেওয়া যাচ্ছে না, আমরা এটা এখন করবো না। আমরা প্রতিষ্ঠাতার নামও লিখব, প্রতিষ্ঠানের ফোন নাম্বারের ক্ষেত্রে আবার প্রতিষ্ঠানের মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমি মোবাইল নাম্বার ওনাটা দিয়ে দিলাম। এরপর আপনি যখন বিস্তারিত তথ্য যাবেন সেই বিস্তারিত তথ্য এখানে আপনার যে কোন স্তরের জুনিয়র কিনা, সেকেন্ডারি কিনা, এগুলো ক্লিক করবেন। পাশাপাশি এখান থেকেও আপনার যে সেটা যদি বাংলা মিডিয়াম হয় বাংলা মিডিয়াম ক্লিক করে দিবেন। আর সর্বনিম্ন শ্রেণী কোন শ্রেণী সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আপনার কোন গ্রুপগুলো পড়ানো হয় সেগুলো চাইলে আপনি টিকমার্ক, না পারালে টিকমার্ক চেকমার্কটা তুলিবেন, সেটা যদি আপনার প্রতিষ্ঠানে থাকে অবশ্যই চেকমার্ক দিবেন। এরপর যদি কারিগরি শাখার যদি থাকে, আমাদের যেহেতু শাখা আছে এই জন্য আমি দিলাম, না থাকলে নাই। এখানে আপনি এখানে ক্রস চিহ্নতে ক্লিক করলে এগুলো চলে যাবেন, যেমন চলে গেল, এই জিনিসটা চলে গেল, আমি এখানে দিয়ে রাখলাম। এক্ষেত্রে ব্যবস্থাপনাটা অবশ্যই এখানে আছে। শিফট সংখ্যা হতে আমাদের এক শিফটের এখানে, অর্থাৎ একটা শিফট মাত্র, 2 শিফট নাই এই জন্য। আর স্বীকৃত যেটা হয় সেটা দিবেন আর কি। আর যদি স্বীকৃতি তথ্যগুলো আছে এখানে আপনি যখন ক্লিক করবেন, এই ক্লিক করলে তথ্যগুলো এখান থেকে আপনি তথ্যগুলো ইনপুট দিবেন। যদি ইনপুট আগে থেকে দেওয়া থাকে তাহলে কিছু দিতে হবে না। আর যদি এখানে যদি কোনো একটা তথ্য আপনাকে ইনপুট দিতে হয়, চেঞ্জ করতে হয় বা এডিট করতে হয়, আপনি এখানে এডিট বাটনে ক্লিক করলে আপনি সেটা এখানে এডিট করতে পারবেন।
আর যদি ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু এই তথ্যগুলো মুছে যাবে এখান থেকে। তো একটু সাবধানে কাজগুলো করতে হবে। কারিগরি শাখা যদি এমপিভুক্ত হয় তাহলে তার এখানে তথ্যগুলো এখানে দিতে হবে, আমরা সেটাও এখন দিচ্ছি না। এরপরে দেখেন যে ব্যাংকের তথ্যগুলো, এই ব্যাংকের তথ্যগুলো প্রতিষ্ঠানের যে আমরা বিভিন্ন রকমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্যগুলো এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর আমি যখন যোগকরণে ক্লিক করবো সেটা এখানে তথ্যগুলো ইনপুট হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। অন্যের ক্ষেত্রে এই যে তথ্যগুলো সেই তথ্যগুলো আপনি এখানে আপনার প্রয়োজন অনুসারে ফিল আপ করে দিবেন। এরপর লোগোর ক্ষেত্রে দেখেন লোগো এখানে ফাইল সাইজে 300 কিলোমিটার বেশি হতে পারবে না, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আমি যদি আমার প্রতিষ্ঠানের একটা লোগো দিই এখানে, এটা 300 কিলোমিটার কম আছে, আমি এটা দিলাম। আপনি চাইলে রিসাইজারে ক্লিক করে তাহলে সেটা রিসাইজ করে নিতে পারেন। আমারটা যেহেতু 300 কিলোমিটার কম এই জন্য আমি রিসাইজ করতেছি না। আর এখানে ইমেজের প্রস্থ 300 পিক্সেলও কমাতে হবে। ওকে, আমি একটু দেখে আবার জিনিসটা আসলে 300 পিক্সেলে কী হয় সেটা কোথায় এটা এখানে দেখেন পিক্সেলটা 960 হয়ে গেছে না। আর তো আমরা সেটা এডিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট রিসাইজের ক্ষেত্রে পিক্সেল দেবেন এখানে 300। ওকে, আমি জাস্ট সেভ দিলাম, দেখি আবার নেই কিনা। হ্যাঁ, আবার কিন্তু নিয়ে ফেলছে এটা, তাই না? এবার কি একইভাবে আপনার ফটোকের ছবিও দিতে পারবেন এখানে, পাশাপাশি গ্যালারি চিত্র দিলে আপনি এখানে সেই চিত্রের ক্যাপশনটা দিবেন। পাশাপাশি ফাইল থেকে আমি যদি দিই একটা এখানে হচ্ছে কি স্কুল, তারপর একটা ফাইল দিলাম, আমাকে স্কুলে একটা ছবিটা দিলাম এখানে। অবশ্য ফাইলটা বড় মনে হয় নিবে না, হ্যাঁ নিবে না, 300 কিলোটা কমাতে হবে। একটু দেখি তাইলে সেটা স্কুলেরটা হই। তারপর এডিট বাটনে ক্লিক করলাম, রিসাইজে যাবেন। এখান থেকে আমি এখন পার্সেন্টেজের ক্ষেত্রে দিলাম 50। এখানে কিন্তু 1.5 মেগাবাইট না, এখন 400 হয়ে গেছে। আমি আর একটু কমাই দিই, হ্যাঁ দাঁড়াম, এখন দিব 80। এখন তো 300 কম আছে, দেখি নাই কিনা। এখন কিন্তু নিচে, তাই না? এরপর যোগকরণে ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু চলে আসছে, এটা চলে আসছে। এরপর আপনি তথ্য প্রদানকারী, এখানে যিনি তথ্য প্রদান করছেন তার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেই স্কুল থেকে যিনি তথ্যগুলো দিচ্ছেন, আমি ওনার তথ্যগুলো সাপোজ ধরুন আমি আমারটা দিলাম। এটা দেওয়ার পরে ফোন নাম্বারগুলো যেহেতু চেঞ্জ করা যাচ্ছে না, চেঞ্জ করা গেলে দিবেন, না গেলে নাই, এগুলো পিটিএস থেকে নিয়ে নেবে। এরপর সংরক্ষণ বাটনে ক্লিক করুন। এরপর দেখেন আবার কারিগরি শাখার এমবি বিস্তারিত তথ্য, আমি যেহেতু দিই নাই বিস্তারিত ধরলাম, আমি এখন আপাতত দিলাম যে কারিগরি শাখা এমবিভুক্ত 9 দিলাম। ওকে, এরপর আমি সংরক্ষণে ক্লিক করলাম। একই চিত্রের নাম মানের আরও রেকর্ড বিদ্যমান আছে, তাহলে আমরা লোগোতে যাই, আমরা এখানটা ক্লিক করে দিই। এটা আমরা এই চিত্র না দিয়ে এই নামটা চেঞ্জ করে দিই আর কি। হ্যাঁ, তাহলে আমরা সংরক্ষণ দিলাম, সংরক্ষণ কিন্তু হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে রিনেম করতে হবে ছবিটা, আমি এখন দেখাচ্ছি না। এভাবেই আপনি তথ্যগুলো আপডেট করবেন। দেখুন আজকের আপডেট কিন্তু চলে আসছে 1/4/2020, এই আপডেটটা এখানে চলে আসছে। এরপর আপনি প্রশ্ন হচ্ছে এই ফাইলটা মানে এই পিডিএফ ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন একটু দেখে নিন। আপনি যে কোনো ওয়েব ব্রাউজারে দেবেন, লিখবেন সেখানে kholajanala.org, আপনি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন। এই kholajanala.org এখানে আপনি যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, এই ওয়েবসাইট বলতে আপনাদের জন্য আমি এখানে আসলে এটা বিল্ড আপ করতেছি, আস্তে আস্তে সেট আপ করতেছি, যে আপনারা এখান থেকে বিভিন্ন ফর্মগুলো পেয়ে যাবেন। এই ফর্মটা পাওয়ার জন্য আপনি ইএমআইসে যাবেন, ইএমআইস থেকে আইএমএস, দেখেন আইএমএস যে ফর্ম, সেই আইএমএস ফর্মে ক্লিক করবেন। আইএমএস ফর্মে ক্লিক করলে আইএমএসের বিভিন্ন ফর্মগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আর ভিডিও টিউটোরিয়ালে ক্লিক করলে এই আইএমএসের ডাটাগুলো কীভাবে দিতে হয় তার ভিডিও টিউটোরিয়াল এখানে এই অপশনে পাবেন। আমি যেহেতু ফর্মটা একটু দেখাই, ফর্মে ক্লিক করবেন। ফর্মে ক্লিক করার পর দেখেন আবার এই প্রথম ফর্ম হচ্ছে এটা আইএমএস ফর্ম ইনস্টিটিউট ইনফো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড হবে, এই লেখার উপর ক্লিক করলেও সেটা ডাউনলোড হবে। আমি যে কোনো একটাতে দেখাই, যেমন এখানে ডাউনলোড করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন সেভ করে দেন, আমি যেমন ডেস্কটপে সেভ করতেছি, এইটাকে মুছে দিই। এখানে দেখেন দুইটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এখানে দুইটাই কি অর্থাৎ আমার আগে থেকে একটা ওপেন ছিল, পরে একটা আমরা কী করছি ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে চাইলে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।